হাই হ্যালো নমস্কার। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত চাষি ভাই ছাদবাগানি বন্ধু এবং আমার অন্য অন্য দর্শকবৃন্দ আজ এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও। আপনারা জানেন, এতদিন কম বেশি জেনেছেন যে স্মার্ট গার্ডেন নদিয়ায় আমার এই ইউটিউব চ্যানেলে কোনো ভুলভাল তথ্য প্রচার করা হয় না। যেটুকু আমি প্র্যাকটিক্যাল করেছি, যেটুকু প্র্যাকটিক্যাল করি তার সেই নিয়েই আপনার সঙ্গে আলোচনা করে থাকি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে এই যে বর্ষাকাল। এবার কি ভাবছেন, পটল? শুধু পটল না, সমস্ত সবজি, ফুল, বাগিচা ফসল সমস্ত কিছু নিয়ে আলোচনা। এই যে লাগাতার বর্ষা, লাগাতার বৃষ্টি একভাবে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় হচ্ছে, তো আজ একটু আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি, সূর্য বাবাজি আজকে একটু হাজির হয়েছে। তো এই অবস্থায় আমাদের কি করণীয় উচিত, এই নিয়ে বিস্তারিত থাকছে আলোচনা। শেষ পর্যন্ত থাকবেন, স্কিপ করবেন না, দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমি দুটো ফাঙ্গিসাইড নিয়েছি, হ্যাঁ, স্টিকার ব্যবহার করছি এবং সঙ্গে একটা মাইক্রো নিউট্রিশন ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবার বিস্তারিত জানাচ্ছি। দর্শক, প্রথমে আপনাদের বলে রাখি জমির অবস্থা। বর্ষার মধ্যে আমরা তো এখানে নিড়ান দিতে পারিনি, বা এখানে আমরা হার্বিসাইড পোড়াও স্প্রে করতে পারিনি। তো খাবার এখন এই অবস্থায় আপনারা যতটা কম পারেন রাসায়নিক সার কম ব্যবহার করবেন। তো গাছ দেখুন আমার কিন্তু সুস্থ সবলই আছে, কিন্তু তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ক্লোরোফিল কম, মনে হচ্ছে খাদ্যের অভাব। তো এই অভাবটা আমি এখন পূরণ করব স্প্রের মাধ্যমে। তো কী স্প্রে করছি সেটা একটু দেখাবো। তারপরে দেখুন, বর্ষার মধ্যে আমরা পরাগ সংযোগ করতে পারিনি, জালি নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস বর্ষাতে যেন আমাদের সমস্যা না হয় সেই জন্য আমি দুটো ফাঙ্গিসাইডের মিশ্রণ করব। তো এইটা এখন এই সময়ে অত্যন্ত জরুরি, ঠিক আছে? তো গাছ কিন্তু সুস্থ আছে। আর পটলের বিস্তারিত এই নিয়ে ভিডিও আসবে, যে কেন নিমাটোড আসে, কেন পাতায় তুলসী লাগে বা ভাইরাস চলে আসছে। তো আজকে কিন্তু পটল তুলেছি, বর্ষার মধ্যে একটু ধরন কম, যার জন্য একটু ফলন কম হয়েছে। তবে এইসব পটল যখন আবার রেডি হবে তখন আবার ফলন আসবে। তো আপনারা এই সময় পটল, ঝিঙে, শসা, লাউ ইত্যাদি ইত্যাদি, গাঁদা ফুল, যদি বাগিচা ফসল থাকে সমস্ত কিছুতে আপনারা স্প্রে করতে পারেন। দর্শক, বাগিচা ফসলের মধ্যে ধরুন পেয়ারা, লেবু, কাঁঠাল সমস্ত শিডিউল একই। যদি আপনাদের মাটিতে জল জমে, আমাদের কিন্তু এখানে বিশেষ করে আমার জমিতে বৃষ্টিও শেষ, জলও শেষ, তো আমার সমস্যা নেই। যদি আপনাদের জমিতে জল জমে থাকে তো অবশ্যই হিউমিক অ্যাসিড সঙ্গে আপনারা ফাঙ্গিসাইড হিসাবে দেবেন। আপনারা টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, বা কপার অক্সিক্লোরাইড বা কপার সালফেট, এই টেকনিক্যালের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। তো এই সময় তো আমি আজকে কিন্তু নিচেরটা দিচ্ছি না, আমি জাস্ট ওপরেরটা। তো আমি যে মিক্সচারটা এখন দেখাচ্ছি, আপনারা সমস্ত ফসলে বাগিচার থেকে শুরু করে সবজি, ফুল, ঠিক আছে, স্প্রে করতে পারেন। তো এবার আসুন এক নজরে দেখে নিই। তো দেখুন, আমি আগে বলেছিলাম, দেখুন আমার মালটা কিন্তু সেই ইন্ডিয়ান মৌসুম্বি, দেখুন একটা ফল কোনো ড্রপিং নেই, ঠিক, যদিও ছোটো গাছ। ভিয়েতনামেও তাই, ড্রপিং নেই। এ নিয়েও ভিডিও থাকবে কী কারণে ড্রপিং হয়, ঠিক আছে? তো চলুন শেষ পর্যন্ত, আর মতামত অবশ্যই কমেন্টসে জানান। তো এবার মিক্সচারটা একটু আপনাদের দেখিয়ে দিই। যেটা আমরা বলছিলাম, বর্ষার কারণে আমরা সার প্রয়োগ করতে পারিনি। তো আমাদের এখন সেটার যে চাহিদা গাছের, সেটা আমরা এখন এই ক্যাশবো দিয়ে মেটাবো। এই ক্যাশবো নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন। এটা এফএমসি কোম্পানির একটা প্রোডাক্ট। এর মধ্যে আছে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক। তো বোরন জানেন ফুল ফল ঝরা রোধ করে, বোরনের যথেষ্ট ভূমিকা পালন করে। ক্যালসিয়াম ফলের আকার, সাইজ, কালার, এগুলো ক্যালসিয়াম সংক্রান্ত জন্য হয়। আর আছে কি জিঙ্ক। আমাদের গাছের যতটা খাদ্য উপাদান দরকার
যে পাতায় যে কালচে ভাবটা দেখেছেন, যে মনে হচ্ছে ক্লোরোফিল মানে কম কম আছে, সেটা কিন্তু এই ক্যাসবোতে মানে ক্যালসিয়ামে মানে জিঙ্কে সেটা মিটে যাবে। তো এই যে কমিউনিকেশান একসঙ্গে, এটা কিন্তু আলাদা আলাদা বাজার থেকে কেনার দরকার নেই। এফএমসি ক্যাসবো ভালো প্রোডাক্ট, আমি ব্যবহার করি। এটা দিলে পারে মোটামুটি মিটে যাবে। তো তাহলে এটা মাইক্রোনিউট্রিশন হয়ে গেল। এর সঙ্গে কিন্তু আমরা দিচ্ছি একটা ফাঙ্গিসাইড। এটা ফাঙ্গিসাইড দিচ্ছি, এটা একটা লোকাল মানে সাই কোম্পানির, আপনারা নাম শুনেছেন। কারণ অ্যামিস্টার টপ নিতে গেছিলাম, ভেঙে দেবে না, তো 100 গ্রাম নেওয়া এই মুহূর্তে সম্ভব না। তো এর মধ্যে আছে অ্যাজোস্টোবিন আর হচ্ছে ডেফোকোনাজল। শুধু অ্যাজোস্টোবিন থাকে অ্যামিস্টারে, আর এই অ্যাজোস্টোবিন আর ডেফোকোনাজল থাকে অ্যামিস্টার টপে। তো অ্যামিস্টার টপ আমি পাইনি, তাই আমি বিকল্প হিসাবে এই সাইজক্স, তো এটা আমি দিয়ে দিলাম। এবার ক্যাসবো দেবেন আপনারা 15 লিটার জলে 30 ml। আপনি যদি মনে করেন যে 35-40 ml দেবো, তাও আপনি দিতে পারেন। আর যদি আপনারা অ্যামিস্টার টপ দেন, অ্যামিস্টার টপ দিলে আপনারা 15 ml দেবেন। অ্যামিস্টার টপ যদি দেন 15 ml দেবেন। অ্যামিস্টার টপে এই বর্ষায় দুর্দান্ত রেজাল্ট, সবজিতে দুর্দান্ত রেজাল্ট, ঠিক আছে। আর সঙ্গে আরেকটা ফাঙ্গিসাইড দিচ্ছি, যেহেতু আমার মন উঠলো না, অ্যামিস্টার টপ পেলাম না, তো সেই ঘাটতিটা কিছুটা মিটিয়ে দেবে এটা গুগলি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাব বা স্প্রিন্ট। এর মধ্যে কার্বন ডিজাম আছে 12%, ম্যাঙ্কোজাব আছে 63%, মানে মার্কেটে আপনারা সাপ নামে পেয়ে যাবেন। তো এটা দিচ্ছি 20 গ্রাম। তাহলে কি হলো, মোটামুটি 4টে টেকনিক্যাল হয়ে গেল একসঙ্গে। এইটা কিন্তু দুর্দান্ত কাজ হবে, এটা দুর্দান্ত কাজ হবে। যদি আপনাদের বাড়িতে সাপ বা মিস্টার টপ থাকে, মিশিয়ে দিতে পারেন, বা এর সঙ্গে অনলি ম্যাঙ্কোজেব ডাইথেন মিস্টার টপের সঙ্গে দিতে পারেন, ঠিক আছে। কেপ্রিও টপ ব্যবহার করতে পারেন, এখন ভালো ফাঙ্গিসাইড, ঠিক আছে। ফুলজালি জন্য আপনারা ম্যারিবন ব্যবহার করতে পারেন। সঙ্গে দিচ্ছে এটা স্টিকার, সিলিকন বেস্ট যুক্ত একটা স্টিকার, এটা JU কোম্পানির। তো দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি করে এখন বাজে বেলা 10:30 নাগাদ। আপনারা এই টাইমে 9টা থেকে 11টা এর মধ্যে দিয়ে দেবেন, দিলে দেখবেন সুন্দর রেজাল্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। বাই বাই। আর কিছু জানতে হলে কমেন্টস করতে হবে আমার ভিডিওর নিচে, আর চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভালো থাকবেন সবাই।